হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাবিন রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের করে দেখাবো মূলা ভাজি। আর আজকের এই রেসিপিটা দেখার পর যারা মূলা খেতে পছন্দ করেন না তারাও চেটেপুটে খেয়ে নেবেন। চলুন তবে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা একটু গরম করে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ ফালি। এখন এই পেঁয়াজ আর কাঁচামরিচটাকে হালকা একটু সফট করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিব কেটে রাখা মূলাগুলো। আর এই মূলাগুলো আমি ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। এখন আমি এই সব কিছুকে একসাথে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব 1 চিমটি হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আবারও এই সব কিছু একসাথে মিশিয়ে নেব। চুলার হিটটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া দিয়ে রান্না করে নিতে হবে। প্রায় বেশ কিছুক্ষণ রান্না করার পর মূলা থেকে অনেকটা পানি ছেড়ে দিবে আর এই পানিটা শুকানো পর্যন্ত মূলাটাকে রান্না করে নিতে হবে। এরপরে ভাজিগুলোকে এক পাশ করে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা ডিম। আপনারা অনেকেই মূলা খেতে পছন্দ করেন না, কিন্তু আজকের এই রেসিপিটা ফলো করে আপনারা এইভাবে রান্না করে বাসায় ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। আর খেতেও অসম্ভব ভালো লাগবে। সব কিছু মিশিয়ে নিয়ে তারপর আমি সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দেওয়ার কারণে এই মূলা ভাজির টেস্টটা আরও বেশি বেড়ে যাবে আর মূলা থেকে যে গন্ধটা আসে সেটা আর থাকবে না। ধনিয়া পাতা দিয়ে 1 মিনিটের মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজার মূলা ভাজি। আর গরম গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগবে। তো ভিউয়ার্স, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন আর এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।